আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ, একটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে আলোচ্য বিষয়কে সামনে রেখে আয়াত পরিবেশন করেছি তা হলো ঈমান বিনষ্ট সমূহের কারণ সমূহ। ঈমান এবং ইসলাম যেসব কারণে নষ্ট হয়ে যায়, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আপনাদের শুধু এর দৃষ্টান্ত পেশ করি। যেমন অজুর জন্য নামাজের জন্য অজু শর্ত, নামাজের জন্য অজু শর্ত। অজু ছাড়া কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে না। কেউ অজু করলো আর অজু করার পরে অজু বিনষ্ট হয়ে গেল, তারপরে যদি নামাজ পড়ে তবুও নামাজ হবে না। অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম ছাড়া কেউ যদি ভালো কাজ করে, সেই ভালো কাজের প্রতিদান কিয়ামত দিবসে কেউ পাবে না। কাফের, নাস্তিক, মুশরিক, এক কথায় অমুসলিম যারা পার্থিব জগতে ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জগতেই দিয়ে দেন। আখিরাতে তাদের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাদের জন্য আখিরাতে বারজাখী জীবনে লাঞ্ছনা, অপদস্থ, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, কঠোর শাস্তি ছাড়া অন্য কিছু তাদের জন্য আর থাকে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2808। কিন্তু ঈমানদার ব্যক্তিরা পার্থিব জগতেও যেসব ভালো কাজ করে সেই সব ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা আখিরাতে তাদের জন্য অফুরন্ত নিয়ামত সমূহ বরাদ্দ রেখেছেন। কিন্তু ঈমান এবং তাওহীদ, এই তাওহীদ এবং ঈমান নিয়ে আসার পরেও, ইসলাম গ্রহণের পরেও ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যেতে পারে যেসব কারণে, সেই সমস্ত বড় বড় কারণগুলো কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত তারা মূলত 10টি উল্লেখ করেছেন। পাপ অনেক আছে। পাপ যে সমস্ত কাজ করলে বা যা বললে পাপ হয়, সেই সব বিষয়গুলো অনেক। কিন্তু বড় বড় যে সমস্ত বিষয় রয়েছে, যেসব কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, একজন মানুষ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়ে যাবে, কাফেরে পরিণত হয়ে যাবে, নাস্তিকে পরিণত হয়ে যাবে, সেই বিষয়গুলো 10টি। আমি আপনাদের সম্মুখে খুব সাধারণভাবে নির্ধারিত সময়ে সেই বিষয়গুলোকে সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার তাওহীদের জন্য, আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তাওহীদের 3টি শ্রেণী রয়েছে। তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, নাজর, নিয়াজ, মানত, জবাই ইত্যাদি যত ইবাদত আছে, সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই তা করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি যাতে তাতে শামিল না হয়, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেই ইবাদত গুলো করতে হবে। যদি অন্যের জন্য যদি তাতে শরীক করা হয়, অন্যের যদি সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, তাহলে তার শিরকে পরিণত হয়ে যাবে। একে বলা হয় আশ-শিরক ফি ইবাদাতিল্লাহ। এটা হচ্ছে ঈমান বিনষ্টের একটা কারণ। তাওহীদ যেমন 3 প্রকারের, এই 3 প্রকারে শিরক যদি হয়ে যায় আল্লাহ তাআলার সাথে 3 প্রকারের মধ্যে কোনো এক প্রকারে, তাহলে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদত সংক্রান্ত যাবতীয় বিষয় যদি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা হয়, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তাওহীদুর রুবুবিয়্যাহতে যদি শিরক, তাওহীদুর রুবুবিয়্যাহতে যদি শিরক যদি হয়, তাহলে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তাওহীদুর রুবুবিয়্যাহতে শিরক বলতে, তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে এটা আপনাকে জানতে হবে। পরিচালনা করা,
জীবন দেওয়া, মরণ দেওয়া, রিস্ক দেওয়া, সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়া, এইসব বিষয়গুলোর একচ্ছত্র অধিপতি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। পৃথিবী এবং আসমান সময়ে যা কিছু আছে সবকিছুর নিয়ন্তা এবং পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ। এখন কেউ যদি কোন নবী, রাসূল, ওয়ালি, আউলিয়াকে যদি মনে করে যে না এরাও এই ক্ষমতার অধিকারী, তাহলে তাওহীদ রুবুবিয়্যাতে শিরক সাব্যস্ত হওয়ার কারণে সেই ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। তাওহীদুল আসমা ওয়াস সিফাত তথা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে কেউ যদি শিরক করে তাহলে সেই মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলার যে শান, আল্লাহ তাআলার যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করা এবং ঘোষণা দেওয়া এবং তা মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। কোন নবী, রাসূল বা ওয়ালি আউলিয়াকে আল্লাহ তাআলার পাশে বসানোর তাৎপর্য হলো আল্লাহ তাআলার মর্যাদা ঘটানো এবং নবী, রাসূল বা ওয়ালি আউলিয়া যাকে আল্লাহর পাশে বসানো হয় তার ব্যাপারে অতিরঞ্জন করা, যেটা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য ছিল। এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুতরাং কোন মানুষ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন নবী বা কোন ওয়ালি আউলিয়া এরা হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা একমাত্র আলিমুল গায়ব, এখন সেই গুণে যদি কোনো মানুষকে গুণান্বিত করে কেউ, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। এখন কেউ যদি মনে করে যে শেখ আব্দুল কাদের জিলানী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে মোবারকে শুয়ে শুয়ে, মদিনায় শুয়ে শুয়ে গোরস্থানে সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করছেন, কেউ যদি বিপদ আপদ থেকে মুক্তি কামনা করে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, তার ডাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্ধার করবেন, তার ডাকে সাড়া দেবেন, শেখ আব্দুল কাদের জিলানী তার ডাকে সাড়া দেবেন, হাসান হোসেনকে কেউ যদি আহ্বান করে আজ, তাহলে তিনি বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, এই ধরনের কেউ যদি আকীদা পোষণ করে তাহলে এটা হবে বড় ধরনের শিরক, যে কারণে একজন মানুষের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। শিরক কত বড় অপরাধ! আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রসঙ্গে বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। বনি ইসরাইল প্রসঙ্গে আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কাফের হয়ে গেছে, আল্লাহ বলছেন তারা কাফের হয়ে গেছে যারা বলে নিশ্চয় আল্লাহ হলো মারইয়ামের পুত্র মসীহ অর্থাৎ ঈসা, ঈসাকে যারা আল্লাহ তাআলার পুত্র বলে। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। অথচ ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেছিল, এই খ্রিস্টানদের পূর্বপুরুষ, ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরাইল, তো বনি ইসরাইলকে সম্বোধন করে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, তোমরা ইবাদত করো সেই আল্লাহর যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। তোমরা সেই আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। নিশ্চয় যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ঈসা আলাইহিস সালাম এক অদ্বিতীয় আল্লাহ তাআলার দাসত্বের জন্য বনি ইসরাইল তথা খ্রিস্টানদেরকে আহ্বান জানিয়েছিলেন। সেই খ্রিস্টানেরাই আজ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং ঈসা আলাইহিস সালামকেই আল্লাহর পুত্র এবং তৃত্ববাদ, একত্ববাদের তৃত্ববাদ এ বিশ্বাস করো, তো তারা ঈসা আলাইহিস সালামকে স্রষ্টা, ঈশ্বর হিসেবে, আল্লাহ হিসেবে তারা সাব্যস্ত করে থাকে। তো আল্লাহ তাআলা বলছে যে এটা হচ্ছে কাফের, এরা হচ্ছে কাফের, এরা, এদের জন্য জাহান্নাম অবধারিত। ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম।
তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এতটা স্পষ্ট হয়ে গেল যে কেউ যদি শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে, বড় ধরনের শিরক, আল্লাহ তাআলার গুণে বা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে অথবা আল্লাহ তাআলার ইবাদতে কেউ যদি কোনো প্রকারের শিরক করে, তাহলে এটা বড় ধরনের শিরক হবে, আর তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অপরিহার্য, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, অগ্নিকুণ্ড, তার কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য লোকমান স্বীয় পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করে না, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ফল কথা, যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তার যাবতীয় ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তা বাস্তবায়ন করার আমাদের তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় ঈমান বিনষ্টকারী বিষয় হলো বান্দা এবং আল্লাহর মাঝে, একজন ব্যক্তি তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে মাধ্যম দাঁড় করাবে, মাধ্যম দাঁড় করাবে, এমন মাধ্যম যে তাদের কাছে তারা প্রার্থনা করবে, তাদের কাছে তাদেরকে সুপারিশি বানাবে এবং তাদের উপরেই তারা ভরসা করবে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়টা আমাদের অজান্তে অনেকেই এটাকে গ্রহণ করে ফেলেছি। মাধ্যম এমন মাধ্যম যে যার কাছে তারা প্রার্থনা করবে, যাকে সুপারিশি হিসেবে তারা পেশ করবে, সুপারিশ করবে বলে তারা বিশ্বাস করবে এবং তাদের উপরে ভরসা করবে, সকলের ঐক্যমতে এটা হচ্ছে কুফর। ফাকাদ কাফারা ইজমাআন, সকলের ঐক্যমতে সে কুফর করবে এই ধরনের কেউ যদি আকীদা পোষণ করে। কিছু মানুষ আছে তারা এই মাধ্যম দাঁড় করাতে গিয়ে বলে, আমরা তো সাধারণ বান্দা, আমরা তো সাধারণ মানুষ, ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ডাকবো কেমনে? আমরা পাপী টাপী বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য বিশেষ ব্যক্তির প্রয়োজন। সাধারণত পার্থিব জগতে নেতা মন্ত্রীদের কাছে যদি যেতে হয়, ওসির কাছে যদি যেতে হয়, তাহলেও একজন মাধ্যম ধরে মাধ্যম লাগে, খুব সহজে তাদের কাছে পৌঁছানো যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলার কাছে এ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এরা আল্লাহ তাআলাকে ওসি আর মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বানিয়ে বসে আছে, অথচ আল্লাহ তাআলা ব্যর্থহীনভাবে ঘোষণা করছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলার জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না। আল্লাহ বলছেন আল্লাহ তাআলার জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না। ইন্নাল্লাহা ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরা 74 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করতে তার জন্য নিষেধ করছেন। আপনি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আর ওসি আর ডিএসপির সাথে আল্লাহ তাআলার তুলনা করছেন। জি না, এটা মারাত্মক একটা ভুল, মারাত্মক ভুল। দোয়া হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত, প্রার্থনা করা হলো ইবাদত, দোয়া হলো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনের এই আয়াত তেলাওয়াত করলেন। সুনানে তিরমিজি ও সুনানে আবু দাউদের 1479 নম্বর হাদিস। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আপনি বলছেন যে না, মুখ্যমন্ত্রী, ওসি, ডিএসপি, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য যেমন মাধ্যম লাগে সেই রকম মাধ্যম লাগবে। আল্লাহ বলছেন না,
উদ্ভনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা ডাকতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। অতএব আল্লাহ তাআলাকে আমাদেরকে ডাকতে হবে। কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে সূরা মাইদার 35 নম্বর আয়াতকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলছে এই যে দেখো আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ওয়াসিলা অনুসন্ধান করো। ওয়াসিলা, সুপ্রিয় ভাতৃবৃন্দ, পবিত্র কোরআনে এই ওয়াসিলা শব্দটি দুবার এসেছে। এই সূরা মাইদার 35 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াত। এ ওয়াসিলা বলতে কি? এ ওয়াসিলা বলতে এসব যারা মরে গেছে এরা না, এই সব মাধ্যম না। আপনার ওয়াসিলা বলতে আল্লাহ তাআলা নৈকট্য লাভ। ওয়াসিলা বলতে নৈকট্য লাভ। আপনার যে ভালো কর্ম আছে, আপনার যে ভালো ইবাদত আছে, যেসব ইবাদত আপনি করেছেন, যেসব কর্ম আপনি মসজিদে করেছেন, সেই সমস্ত কর্মের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। যেমন গত 3 জন ব্যক্তি যখন আশ্রয় নিয়েছিল এবং একটা পাথর মুখে এসে পড়ে গিয়েছিল, তখন একজন বলেছিল যে আল্লাহ, যদি তোমার ভয়ে যদি আমি সেদিন ব্যভিচার করা থেকে বিরত থাকি, তাহলে তুমি আমাকে এতে থেকে মুক্তি দাও। একটু পাথর ফেটে গিয়েছিল। তো ভালো কর্মের দ্বারা অনুরূপভাবে একজন পিতামাতার সেবা যত্ন বার্ধক্য অবস্থাতেও সে করেছিল। বিস্তারিত ঘটনা আছে সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, ভালো কর্ম, সৎ কর্ম। এই তাফসীর উঠিয়ে দেখুন, তাফসীর ইবনে কাসির, আহসানুল বায়ান, বিভিন্ন তাফসীর উঠিয়ে দেখুন, সেখানে স্পষ্টভাবে আপনি পেয়ে যাবেন। এই কথা কোনো জায়গায় উল্লেখ করা হয় নাই যে যারা মরে গেছে তাদেরকে মাধ্যম বানাবে। যদি মরে গেছে তাদেরকে যদি মাধ্যম যদি বানানো যেত, অসৎ ব্যক্তিদের যদি মাধ্যম যদি বানানো যেত, তাহলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহারের প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফা তখন আমিরুল মুমিনিন, অনাবৃষ্টি দেখা দিয়েছে। যখন অনাবৃষ্টির কারণে বৃষ্টির জন্য আবেদন করবেন, তখন আব্বাসের কাছে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা জীবিত আছেন, বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। যখন জীবিত ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করেছেন, আমরা তার প্রার্থনা করেছি আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে স্বয়ং উপস্থিত ছিলেন। এখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপনি একজন সৎ ব্যক্তি, চাচা, আত্মীয়তার সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তাকে মাধ্যম করে, তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন, ডাইরেক্ট উপস্থিত হয়েছে সেখানে, দূর থেকে বলা। যেমন দূর থেকে আমি এখান থেকে কাবার ইমামকে মাধ্যম বানাতে পারি না। এখানে কোনো সব ব্যক্তি আছে, আল্লাহ তুমি এর মাধ্যম দিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে সাহায্য সহায়তা করো, আপনি দোয়া করতে পারেন যদি সব ব্যক্তি যদি হয়। অথবা আপনার যে ভালো কর্ম আছে সেই কর্মের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। কিন্তু ইন্তেকাল যাদের হয়ে গেছে তাদের নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরাম কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গেলেন না, বললেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রার্থনা করেছিলেন, আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন, তো এখন আপনি আমাদেরকে একটু প্রার্থনা করুন। অথবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাহাবায়ে কিরাম কেউ বললেন না যে আমরা আল্লাহ তোমার রাসূল এখানে শুয়ে আছেন, তার মাধ্যম দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি, এ কথা বলছেন না। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তো তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। এতটুকু করা যায়। আপনার ভালো কর্ম আছে, সৎ কর্ম আছে, আপনি নামাজ পড়ছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, আপনি রোজা রেখেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য পাপ কাজ থেকে বিরত থেকেছেন, সেইগুলোকে আল্লাহ তাআলার সামনে পেশ করুন। কোনো বিপদে পড়েছেন কি, আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম, ইচ্ছা করলে সেই পাপাচারটা আমি করতে পারতাম, কিন্তু তুমি জানো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য সেই পাপ কাজ থেকে বিরত ছিলাম, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে মাধ্যম বানানো এইভাবে যে তাদের কাছে প্রার্থনা করা এবং তাদেরকে সুপারিশ হিসেবে পেশ করা এবং তাদের উপরে ভরসা করা, এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে শিরক, ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী, এটা হচ্ছে একটা কারণ। আল্লাহ তাআলা বলেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো আল্লাহ তাআলার জন্য এই খালেস ইবাদত, খালেস ইবাদত, একাগ্র চিত্তে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করতে হবে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন
যারা আল্লাহকে ছাড়া অন্যান্যদের ওয়ালিয়া উলিয়া বানিয়ে নিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যান্যদের ওয়ালিয়া উলিয়া বানিয়েছে, ত্রাণকর্তা বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, তারা বলে মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত এমনি এমনি করি না, আসলে আমরা যে এদেরকে যে মাধ্যম বানিয়েছি, এদের যে উপাসনা করি, তো শুধু এই জন্যই যে এরা আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে পৌঁছে দেবে, এরা পৌঁছে দেবে। আমরা ইবাদত করছি অন্যান্যদের, আল্লাহ তাআলার মাঝে দাঁড় করিয়ে দিয়েছি, শিরক করছি, তারপরে আমরা এটা স্বীকার করি না। কিন্তু মুশরিকরা এটা স্বীকার করত, কিন্তু সাথে বলতো যে এটা এজন্যই শুধু করছি যে মূল আমাদের ভাবনা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা সাধারণভাবে পাপি টাপি বান্দা, আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি না, এজন্য এদেরকে সুপারিশি হিসেবে, এদেরকে মাধ্যম হিসেবে আমরা দাঁড় করিয়েছি। মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের উপাসনা ইবাদত, এদের পূজা এজন্যই করি যে আল্লাহ তাআলার নিকটে এরা আমাদেরকে পৌঁছে দেবে। সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুকা ফাইন ফালতা ফাইন্নাকা মিনাজ জালিমিন। তুমি আল্লাহকে ছাড়া এমন কিছুর কাছে প্রার্থনা করো না যে তোমার উপকার করতে পারবে না এবং অপকার করতে পারবে না। আল্লাহ ছাড়া এমন কাউকে যদি ডাকো, আল্লাহ ছাড়া এমন কারো কাছে যদি প্রার্থনা করো যে উপকার এবং অপকার করতে পারে না, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ বানাবেন, মাধ্যম বানাবেন, এমনটি না। এর দ্বারা আল্লাহ তাআলা তার উম্মাত তথা উম্মাতে মুসলিমাকে সতর্ক করে দিয়েছেন যে এটা এত ভয়ঙ্কর বিষয়, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করে, কাউকে যদি ডাকে যেভাবে আল্লাহকে ডাকা হয়, আপনি সামনে কেউ এরকম আছে, আপনার সামনে উপস্থিত, আপনি তাকে ডাক দিচ্ছেন জায়েদ, আমর, খালেদ, এটা শিরকের অন্তর্ভুক্ত না। আপনি এখানে ডাকতে পারেন। আপনি কাউকে বলছেন আমাকে 10টা টাকা দেন, তো আপনি এটা বলতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার 100 মাইল দূরে আছে, আপনার মোবাইলে নাই, ওয়্যারলেসে নাই, কোনো কিছু মাধ্যম ছাড়াই সাধারণভাবে আপনি এখান থেকে ডাক দিচ্ছেন, জীবিত আছে, যে আপনি আমার সাহায্য সহায়তা করুন, আর আপনি ভাবছেন যে সে আমার কথাটা শুনতে পাচ্ছে 100 কিলোমিটার দূর থেকে কোনো মাধ্যম ছাড়াই, তাহলে এটা হবে বড় ধরনের শিরক। তার কারণ এটা শোনার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন, এটা কোনো মানুষের ক্ষমতা নাই। আপনি সেই ব্যক্তিকে সেই জায়গাতে আপনি বসিয়ে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার একমাত্র গুণ ছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই জন্য আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। নম্বর 3, ঈমান বিনষ্টকারী বিষয়। অনুরূপভাবে কোনো ব্যক্তিকে আপনার এর অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির কাছে আপনি প্রার্থনা করছেন, মানে যে ইন্তেকাল করেছে, নবী রাসূল যে হোক না কেন, তার কাছে প্রার্থনা করা, তার কাছে কিছু চাওয়া, তার থেকে বিপদ আপদের জন্য ফরিয়াদ করা, এগুলো সব হচ্ছে এরই অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলো হচ্ছে বড় ধরনের শিরক, যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। নম্বর 3, টাইমকে সামনে রেখে বিষয়টা একটু সংক্ষিপ্ত করবি, না হলে 10টি বিষয় আলোচনা করা সম্ভব হবে না। টাইমকে খুতবার টাইম হতে সংক্ষিপ্ত। নম্বর 3, মুশরিকদেরকে কাফের না মনে করা, মুশরিকদেরকে কাফের না মনে করা, কিংবা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করা, কিংবা তাদের মাযহাবকে সঠিক মনে করা, এটা হচ্ছে তৃতীয় ঈমান এবং ইসলাম বিনষ্টের কারণ। এক কথায় যারা অমুসলিম আছে তাদেরকে আপনাকে কাফের জানতে হবে, যে তারা মুসলিম নয়, তারা কাফের, তাদের মাযহাব, তাদের ধর্ম সঠিক নয়। কেউ যদি বলে ইসলামও সঠিক, অন্যান্য ধর্মও সঠিক, তাহলে তার কাফের হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য যথেষ্ট, সেই ইমানদার থাকতে পারবে না, সে ধর্মচ্যুত হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। পুরো মুসলমান যদি মনে করে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সঠিক, বা ইহুদি খ্রিস্টান ওই ধর্মগুলো সঠিক, তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না, তাহলে আর সে মুসলিম থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে কেউ তাগুতকে অস্বীকার করে, তাগুত আল্লাহ ছাড়া যার দাসত্ব করা হয়, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, সে মজবুত করা ধারণ করলো, যা কখনো ছিন্ন হবার নয়। মূলত কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে যে আমরা দ্বীনে ইসলামে দীক্ষিত হয়েছি, এই কালেমায়ে শাহাদাতের প্রথম অংশই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্যই হলো পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। আল্লাহ ছাড়া বিভিন্ন দেবী দেবতা, বিভিন্ন উপাস্যের তারা উপাসনা করে থাকে, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।
এখন অন্যান্য ধর্মাবলম্বীদের যদি বলেন যে না তাদের মাঝাবটাও সঠিক, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহকেই মূলত আপনি অস্বীকার করছেন আপনার অজান্তে। এজন্য যারা অমুসলিম যারা আছে, মুসলিম ছাড়া অমুসলিম এবং তাদের যে ধর্ম, তাদের ব্যাপারে আমাদেরকে এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে তারা ভুল পথে আছে, তারা কাফির, তারা মুশরিক, তারা নাস্তিক, তাদের মাযহাব বা তাদের ধর্ম, তাদের মতবাদ সঠিক নয়, তাদের মাযহাব এবং ভুল। চতুর্থ কারণ ঈমান বিনষ্টকারী। ঈমান বিনষ্টকারী চতুর্থ কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা বা হেদায়েত ছাড়া অন্যের পথ নির্দেশনাকে উত্তম মনে করা, কিংবা অন্যের পথ নির্দেশনা, হেদায়েত বা অন্যের মতবাদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার থেকে উত্তম মনে করা, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলামের যে বিধিবিধান আছে এই বিধিবিধানগুলোকে মনে করা যে বর্তমানে এগুলো প্রাসঙ্গিক নয়, এগুলো প্রাসঙ্গিক নয়। কেউ যদি এই ধারণা পোষণ করে যে বর্তমানে ইসলামের এই বিধানটা, যেমন ইসলামের প্রয়োজনে 4টা বিয়ে করা যায়, প্রয়োজনে যদি নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে প্রয়োজনে 4টা বিয়ে করতে পারে, নইলে একটাই, একের অধিক না। একান্ত প্রয়োজনে একজন পুরুষ একই টাইমে 4টা বিয়ে করতে পারে। কেউ যদি বলে বর্তমানে এই ইসলামী বিধানটা প্রাসঙ্গিক নয়, একজন মুসলিম হিন্দু, জৈন, বৌদ্ধ, মুশরিককে বিয়ে করতে পারে না, একজন মুসলিম মুশরিক, জৈন, হিন্দু, বৌদ্ধ কে বিয়ে করতে পারে না। এখন কেউ যদি বলে বর্তমানে এই বিষয়টা প্রাসঙ্গিক নয়, তাহলে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ঈমান বিনষ্টের কারণ। আল্লাহ তাআলা বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। এই আয়াত কখন অবতীর্ণ হয়? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জুবাইর এবং একজন আনসারী সাহাবীর মাঝে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক হয়। একজন আনসারী এবং জুবাইর, এই দুইজনের মাঝে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মামলা করায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে ফায়সালা দিলেন যে জুবাইর, তোমার জমিতে আগে পানি দিয়ে দিবে, তারপরে আনসারী তোমার ভাইয়ের জন্য তুমি পানি ছেড়ে দিবে। পানিটা আসছিল জুবাইরের দিক থেকে, জুবাইরের জমিটা ছিল একটু উঁচু আর তার দিক থেকেই পানি আসছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে বললেন যে তুমি পানি আগে দিয়ে দিবে, তারপরে তোমার ভাইয়ের জন্য পানি ছেড়ে দেবে। কিন্তু আনসারী সাহাবী এটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে পারলেন না। প্রথমে তিনি বললেন, ও জুবাইর তো আপনার চাচাতো ভাই, জুবাইর তো আপনার পিস্তুত ভাই, তাই না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। সহিহ বুখারী হাদিস নম্বর 2360, সহিহ মুসলিম হাদিস নম্বর 2357। এজন্য কোরআন এবং সুন্নাহয় যা কিছু আছে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে, তা আমার পক্ষে হোক বা বিপক্ষে, আমাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। এবার আমাকে সাধ্যমতো বাস্তবায়ন করতে হবে। একটা বিষয় খুব ভালোভাবে এখানে জেনে রাখুন যে সুদ হারাম, আমার বিবেকের বিরুদ্ধে গেলেও আমাকে এটা মেনে নিতে হবে। তারপরেও আমি যদি সুদ খাই মহাপাপ করব, কিন্তু আমি যদি এই আকীদা হারাম জেনেও যদি খাই তাহলে আমি মহাপাপ করব। আর যদি আমি বলি যে না এটা হালাল, তাহলে আল্লাহর হারামকৃত বিষয়কে আমি হালাল বলছি, তার জন্য আমার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, এবার আমি মুরতাদ হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব। দুটার মাঝে অনেক পার্থক্য, এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর মধ্যে কিছু বিষয়কে ঘৃণা করা। এক কথায় কোরআন এবং সুন্নাহকে অপছন্দ করা, ঘৃণা করা, যদিও তার কিছু কিছু বিষয়ের প্রতি আমল করা হয়। যেমন মুনাফিকরা ঘৃণা করত, মন থেকে মেনে নিত না, কিন্তু ইসলামের অনেক বিষয়কে তারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করত। নম্বর 6, দ্বীনে ইসলামের কোন বিষয়কে নিয়ে বিদ্রুপ করা, দ্বীনে ইসলামের কোন বিষয়কে নিয়ে কটাক্ষ করা, বিদ্রুপ করা, এগুলো করা যাবে না। আমরা অজান্তে এসবগুলো করে ফেলে। যুবকেরা যখন দাড়ি ছাড়ে অনেকেই বলি ও নানা আসছে। আমার মা এবং বোনেরা যখন, বিশেষ করে স্কুলে মেয়েরা, ছোট মেয়েরা যখন যখন বোরকা যখন পরে, অনেকেই বিদ্রুপের ছলে বলি ও নানি আসছে, ও দাদি আসছে।
নানি দাদি বলে তির্যক মন্তব্য করে থাকি। সুপ্রিয় ভক্তবৃন্দ, হাসি মজাকে হলো ইমান বিনষ্ট হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট। এই জন্য আমাদের এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আল্লাহ এবং তার বাণী সমূহ, আয়াত সমূহ এবং তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার তোমাদের সুযোগ হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করছো। লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন তোমরা অজুহাত পেশ করো না, ঈমান আননের পর তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 65 এবং 66 নম্বর আয়াত। 7 নম্বর হচ্ছে জাদু। জাদু শিকা, যেমন স্বামী স্ত্রীর মাঝে শত্রুতা সৃষ্টি করা, বিচ্ছেদ সৃষ্টি করা, অথবা যুবক যুবতীদের মাঝে প্রেম তৈরি করার জন্য জাদু করা, এসবগুলো যে করবে এবং শিখবে, এর প্রতি যে সন্তুষ্ট থাকবে, সে কাফের পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে একটা ঈমান বিনষ্টকারী বিষয়। হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ব্যাবিলনে প্রেরণ করেছিলেন পরীক্ষা স্বরূপ। তারা স্পষ্ট ভাবে বলতেন, কাউকে ততক্ষণ পর্যন্ত তা শিক্ষা দিতেন না যতক্ষণ না তারা বলে দিতেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা পরীক্ষা স্বরূপ, তোমরা কুফর করো না। এটা হচ্ছে ঈমান বিধ্বংসী বিষয়। সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত। 8 নম্বর হচ্ছে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। বলবেন মুশরিকদের কি সাহায্য সহযোগিতা করা যাবে না? মুশরিক তথা পৃথিবীতে যত মানুষ আছে, এমনকি যত জীব আছে, তাদেরও প্রতি দয়া, মায়া, মমতা প্রদর্শন করা ইসলামের হচ্ছে একটা সৌন্দর্যতা। আপনি মুশরিক, এমনকি পশু পক্ষী যা কিছু আছে সকলের সাথে আপনি সদাচরণ করবেন, তাদের প্রতি সাহায্য সহযোগিতা করবেন, এটা হচ্ছে ইমানের একটা সৌন্দর্যতা। সুপ্রিয় ভক্তবৃন্দ, কোরআন এবং হাদিসে এই প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক দলিল রয়েছে। কিন্তু ইমান বিনষ্ট কখন হবে? যখন মুসলিমদের তথা ইসলামদের শত্রুতা পোষণ করবে, কেউ যখন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করবে, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছিয়ে দেওয়ার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, সেই অবস্থায় ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের ও মুসলিমদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে ঈমান বিধ্বংসী বিষয়। সেটা করা যাবে না। সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত। 9 নম্বর, এটা মনে করা যে ইসলাম সার্বজনীন দিন নয়, ইসলামের বাইরেও কেউ জীবনযাপন করতে পারে। যেমন কারো কারো ধারণা খাজির আলাইহিস সালাম যে তিনি এখনো বেঁচে না। অবশ্য খাজির আলাইহিস সালাম মরে গিয়েছেন, খাজির আলাইহিস সালাম মরে গিয়েছেন, বেঁচে নাই। ইসলাম হল সার্বজনীন দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমগ্র মানব এবং দানব জাতির জন্য, সমস্ত মানুষ এবং জিনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত সকলের জন্যই। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এবং হাদিস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সমগ্র মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছে, আপনি তাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালায়াকুল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ হবে না। ফল কথা, ইসলাম হলো সার্বজনীন দিন। কেউ যদি মনে করে যে কেউ যদি আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন রাসূল নন, শুধু মুসলমানদের রাসূল ও মুসলিমদের জন্য তিনি প্রেরিত হন নাই, তাহলে এই আকীদা কেউ যদি পোষণ করে, তাহলে সে এই ধর্মচ্যুত হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। তার কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করবেন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য এই রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। 10 নম্বর বিষয় হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, মানে দিন থেকে বিমুখ হওয়া। ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী বিষয় হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া, যে দিন শিখে না, দিনে ইসলাম শিখে না এবং তার প্রতি আমল করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, তার থেকে বড় জালেম কে? যার সামনে তার প্রতিপালকের আয়াত সমূহ বর্ণনা করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। এটা হলো 10ম বিষয়। এই বিষয়ে আজকে আমরা অনেকেই জর্জরিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, শেষের বিষয়টা একটু মনোযোগ দেবেন। আল ইরাজ আন দীনিল্লাহ, দিন থেকে বিমুখ হওয়া। দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো যে দিনে ইসলাম শিখে না এবং সেই অনুযায়ী আমল করে না। সর্বপ্রথম মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো জ্ঞানার্জন করা। ঈমান অর্জিত হতে পারে না, ঈমান সম্পর্কে কেউ জানতে পারে না যতক্ষণ না সে ঈমান কি এটা জানবে। আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আর এই কুরাইশ বংশ হচ্ছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের সূত্রে কুরাইশের বংশধর, আর সেই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 হয়ে যাওয়ার পরেও ততক্ষণ পর্যন্ত ঈমান সম্পর্কে জানতে পারেননি যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে তাকে জানিয়েছেন। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মে 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে ঈমান সম্পর্কে অবগত না হন, তো আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর আমরা ঈমান সম্পর্কে জানলাম না, বইপত্র অধ্যয়ন করলাম না, আলেম ওলামার সংস্পর্শে উঠলাম না, বসলাম না, আমরা অধ্যয়ন না করে কিভাবে আমরা ঈমানদার হলাম, কিভাবে আমরা মুসলমান হলাম? সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই জন্য আপনাদেরকে বলবো, এটা হচ্ছে একটা ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। আমাদের অজান্তে আমরা অনেকেই হয়তো মুসলিম হয়ে গেছি, আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা একটু অধ্যয়ন করি কিতাবুত তাওহীদ। আমি মনে করি প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে একখানা করে কিতাবুত তাওহীদ মাতৃভাষায় আমাদের হয়ে গেছে বাংলায়, এটা থাকাটা হচ্ছে অপরিহার্য। আপনারা কিনে নিন, পড়ুন। অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যার নেই অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা পেয়ে যাবেন হাদিস বাংলা, হাদিস করতে গিয়ে সেখানে আপনার শেষে গ্রন্থ সমূহ আছে, সেখানে গিয়ে আপনার আকীদা সংক্রান্ত বই আছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। তাহলে একখানা করে ডাইরেক্ট বই আমি মনে করি যে প্রত্যেকের বাড়িতে থাকা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ঈমান বিধ্বংসী বিষয়গুলো সঠিকভাবে জেনে তা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা যাতে প্রকৃত ঈমানদার এবং মুসলিম হয়ে মরতে পারি, তার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'allaকুম তাযাক্কারুন। আল্লাহু ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিবু লাকুম ওয়া ইয়াযিদুকুম তাআলা ওয়া আলা